তোমাদের সাথে তো আমার রক্তের সম্পর্ক, তোমরা আমাকে পর করে দিলে। আমার দুঃখ কষ্টের কথা আমি কাকে বলবো ভাবি? তাতে কেউ রাগ করুক বা রাখুক, আমাদের কি যায় আসে বলো? সবাই জানে ও ভিখারির থেকেও অধম। ওর গায়ে হাত তুললেও কেউ কিছু প্রতিবাদ করার মতো নেই। ওঠো আর কাঁদে না। ভাবি, তুমি আমার জন্য যা করলে তা কোনোদিনই ভুলবো না। আরে আমি তোমার জন্য কি করলাম? যা করেছেন সেটা তো তোমার ভাইজান, ধন্যবাদটা বরং তুমি তাকে দিয়ে দিও। তা তো দেবই, কিন্তু তুমি যদি না বলতে তাহলে কিছুই হতো না। আচ্ছা বাবা, হয়েছে। শোনো, তোমার কাগজপত্রগুলো অলমোস্ট রেডি। ওই শেয়ারটা ট্রান্সফার আর কিছু ফর্মালিটিস আছে, ওগুলোর জন্য একটু সময় লাগবে। ঠিক আছে, তা তো লাগবেই। এই যে দেখো, তোমার নয়নের মণি এসে হাজির। ভাবি, ও ঘুম পাচ্ছে, যাই। হ্যাঁ যাও, অনেক রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত বাচ্চাটাকে জাগিয়ে রেখো না। যাও, আপনি ঘুমাতে যান। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট বলো। গুড নাইট। ওরে বাবা, থ্যাংক ইউ। যাক, মনটা একটু হালকা হলো। সত্যি তো, ওর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? এই যাও, ওঠো, পেছনের ডালাটা খুলে দাও, যাও ওঠো। সর্বনাশ, সমস্ত মাত্র চুরি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আরে আব্দুল রাশেদ, আব্দুল রাশেদ, আব্দুল 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 কে? অফিসার, আব্দুলকে ফোন করছিলাম, বাট সুইচ অফ। আব্দুল হচ্ছে একমাত্র আব্দুলই জানে এই গ্যাংয়ের মাথাকে। আব্দুলকে আমার খুঁজে বের করতে হবে। অফিসার চলো, লরির ওই মাথাটা দেখি। হ্যাঁ চলুন। হোল্ড। Hands up! আমার কথা শুনতে পাচ্ছেন না? Hands up! ওর শরীর দিয়ে তো প্রচন্ড রক্ত বের হচ্ছে। ভাই সাহেব দেখুন তো, চিনতে পারেন কিনা দেখুন। সে কি রাশেদ? রাশেদ অফিসার, রাশেদ নিশ্চয়ই ওদেরকে কেউ মেরে লরি থেকে সমস্ত মাল চুরি করে নিয়ে গেছে। আব্দুল, ওদের সঙ্গে তো আব্দুলের ছিল। আব্দুলের কোনো ক্ষতি হয়েছে জানি তো? অফিসার, অফিসার প্লিজ, আপনি রাশেদকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু
এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কোথায়? এই জিপে তোলে, যাও যাও। কোনো বিপদ হলো না তো? আব্দুল কে? আব্দুল আব্দুল হচ্ছে অফিসার। তার আগে হাসপাতালে যাওয়াটা জরুরি। আব্দুলকে পরে আমরা খুঁজে বের করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলুন। হ্যালো, হ্যাঁ বস, মিশন কমপ্লিট। কি মিশন সাকসেস? বাহ বাহ, বাঁচলে বাঁচতেও পারে, আবার নাও পারে। গুড গুড, ভেরি গুড ভেরি গুড, ভালো, খুবই ভালো। তুমি অনেক অনেক টাকা পাবে তুমি। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি। ওকে। বাবা কি কোনো নিউজ পেলে? হ্যাঁ, ভেরি গুড নিউজ। কি তোমাকে বলেছিলাম না যে বাপেরও বাবা আছে? আমি তো নিজেকে খুব চালাক মনে করে, এখন ঠেলা বুঝবে। বলো তো। তখন থেকে এটা সেটা বলে যাচ্ছ, আসল কথাটা তো বলবে। বলবো বলবো। ইয়া স্যার, বলেছিলাম না ভাইজানের সঙ্গে থেকে থেকে আগাম খবর পাঠিয়ে দিতে? হ্যাঁ, আমি তো তার সাথে সাথেই ছিলাম। হ্যাঁ, আর তাতেই কেল্লা ফতে। বলো না কি হয়েছে। আসাদ, মাই সান, ও আমাকে একটা খবর পাঠায় যে ভাইজানের একটা ট্রাক যাচ্ছে, যে ট্রাকে মাল ভর্তি। তারপর আমি আমার লোকদের পাঠিয়ে কায়দা করে সুযোগ বুঝে সমস্ত মাল খালাস করে দিই। তার মানে ওই ট্রাক ভর্তি মাল কোথায় আছে তুমি এখন জানো? জানি মানে? আমার ইশারা ছাড়া তো ওই ট্রাকের একটা চাকাও ঘুরবে না। কিন্তু ওই কত মাল কি করবে? মা, তুমি টেনশন করো না তো, আমাদের বায়ার রেডি আছে, তাই না বাবা? এতদিন ওরা আমাদেরকে ফোন করে করে জ্বালিয়ে মারতো, কবে মাল পাবো কবে মাল পাবো। এখন আমরা ওদেরকে ফোন করব, কত মাল চাই, মাল রেডি। হ্যাঁ, কিন্তু ভাইজান যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। জানতে পারবে মানে? আমি তো ভাইজানকে গিয়ে বলবো যে ভাইজান, তোমার ট্রাকের সমস্ত মাল চুরি হয়ে গেছে। তারপর তোমার ভাইজানের চেহারাটা যা হবে না, সেটা ভেবে আমার হাসি পাচ্ছে। দেখো, তোমরা যতই হাসাহাসি করো না কেন, আমাকে তো খুব ভয় করছে। একবার যদি জিনিসটা ফাঁস হয়ে যায় না, তাহলে তোমার এগুলো যাবো ওগুলো যাবো। হামা, এখন কিচ্ছু যাবে না, শুধু আসবে। তাছাড়া তুমি যদি আবার বেফাস কথা বলে বেশো, তাহলে তো যাবে না। তুমিও তো ওদের ধ্বংস চাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। ভাবি না, খুব দিমাগ। ওর ছেলের মতো ছেলে যেন পৃথিবীতে আর একটাও নেই। যেখানেই যায় সাফল্য আর সাফল্য। এবার বোঝো, খেলা সামলাও। ব্যর্থতা কাকে বলে দেখো, ব্যর্থতা। হামা, চুপ করো তো, দেয়ালেরও কান আছে, ওরা যদি শুনতে পায় তাহলে? আমার মনের ভিতরে যে কি হচ্ছে সেটা যে আমি তোমাদের কি করে বোঝাই। ওইটুকু একটা মেয়ে, ছোটবেলা থেকে জেনে আসছে ফাইমের সাথে ওর বিয়ে হবে, আর ফাইম হঠাৎ করে না করে দিল। ওইটুকু মেয়েটা সারা দিন রাত মনমরা হয়ে বসে থাকে। ওটা কি টুইঙ্কেলের অপমান?
ওটা আমার, ওটা আমার আমার। তোমাকে অপমান মানে আমাদেরকে অপমান। আমি যদি টুইঙ্কেলের বিয়ে ফাহিমের সঙ্গে না দিতে পারি, আমি যে করেই হোক ফাহিমের বিয়ে টুইঙ্কেলের সঙ্গে দেবই। বাবা, জোরাজুরি করে তো বিয়ে হয় না, আর ফাহিমকে তো জোর করাই যাবে। আমি জোরাজুরি করবো তোকে কে বলেছে? আমি ফাহিমকে বাধ্য করব। ছলে বলে কৌশলে যেভাবে হোক আমি ফাহিমকে বাধ্য করবো টুইঙ্কেলকে বিয়ে করতে। তোমার খেলে তো কিছু ঢুকেছে। তা না হয় বুঝলাম, এখন কি করবে? কি আর করবো, মুখটাকে কাদো কাদো করে বলবো ভাইজান তোমার ছেলে ডাহা ফেল। বাবা, এই খবরটা আমি দেই? না, তোমার মাথায় যা বুদ্ধি না, তোমাকে একটু পেঁচিয়ে ধরলেই তুমি সমস্ত কথা ফাঁস করে দেবে। না না বাবা, আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি, তুমি মিলিয়ে দেখো। তুমি কতটা চেঞ্জ করেছো সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি যদি ওদের শান্তির ঘরে অশান্তি না আনতে পারি, তছনছ না করতে পারি, পাল্টে দিতে না পারি, আমার শান্তি হবে না। আমাদের ওই ট্রাকের মালগুলোই ছিল সবচেয়ে দামি। কোম্পানির যত লস হয়েছে সেগুলো মোটামুটি কাভার হয়ে যেত। এখন কোম্পানির লস কিভাবে কাভার হবে? হ্যাঁ যাও, আর এমন ভাবে পাল্টে দাও যাতে ওই ঘরের শান্তি ফেরাতে ওদের নিজেদেরই পাল্টে ফেলতে হয়। পাল্টাবো, এমন ভাবে পাল্টাবো যাতে ওরা আমার দিকে মুখ ফিরে তাকাতে না পারে। ওদেরকে যদি আমি আমার পায়ের কাছে নিয়ে এসে না ফেলতে পারি, তাহলে আমার নাম জুলফিকার না। আমি চিৎকার করে ভাইজানকে বলবো, ভাইজান তোমার ছেলে ফাহিম ডাহা ফেল। ফেল, ফাহিম ফেল as a failure. খুলছি খুলছি। জুলফিকার, তুমি এত রাতে? কি হচ্ছে? কোনো বিপদ? আমার ফাহিম, ফাহিমের কিছু হচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? কিছু একটা বলো জুলফিকার, কি হচ্ছে? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। জুলফিকার, কি হয়েছে? জুলফিকার, কি হয়েছে? জুলফিকার, আমার সমস্ত শরীর কাঁপছে, কি হয়েছে? ভাইজান, আমাদের ট্রাকে মাল ভর্তি ছিল, সেই সমস্ত মাল সব চুরি হয়ে গেছে ভাইজান। চুরি হয়ে গেছে? কিভাবে কিভাবে চুরি হয়েছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আমি চুরি হতে দিতাম ভাইজান? আমি কি মালটা আটকাতাম না? আমার এই জীবন চলে গেলে তো আমি চুরি হতে দিতাম না ভাইজান। যেভাবে হোক ওই চুরি আমি ঠেকাতাম। আমাদের ওই ট্রাকের মালগুলোই ছিল সবচেয়ে দামি। কোম্পানির যত লস হয়েছে সেগুলো মোটামুটি কাভার হয়ে যেত। এখন কোম্পানির লস কিভাবে কাভার হবে? যে করেই হোক ওই মালগুলো উদ্ধার করতেই হবে। ভাইজান, ভাইজান, তুমি আমাকে একবার অর্ডার দাও ভাইজান। আমি বারবার ফাহিমকে বলেছি, বারবার ফাহিমকে বুঝিয়েছি যে ওই ছেলেকে দায়িত্ব দিও না, দিও না। তারপর ফাহিম আমার কথা না শুনে ছেলেকে দায়িত্ব দিয়েছে। এখন দেখো বুঝুক খেলাটা।
ভাইজান তুমি আমাকে একবার অর্ডার দাও ভাইজান, একবার অর্ডার দাও। আমি যেখান থেকে পারি, যেভাবেই পারি, ওই মাল আমি উদ্ধার করবই। আর যদি এই মাল উদ্ধার না করতে পারি তাহলে আমার নাম জুলফিকার না, যে করে হোক ওই মাল উদ্ধার করে আমি তোমার পায়ের কাছে এনে ফেলবো ভাইজান। আর তা নাহলে আমার লাশ তোমার পায়ের কাছে এসে পড়বে ভাইজান, আমার লাশ পড়বে। জুলফিকার, এ ধরনের সর্বনেশে কথা বলো না ভাই। তোমার জানের চেয়ে মালের গুরুত্ব বেশি না। এ ধরনের কথা যদি রিনা আসাদ শোনে কি ভাববে একবার ভাবো তো। ভাবুক ভাবুক ভাবুক, ওরা তো এটা জানবে যে আমি সত্যের জন্য লড়াই করছি। আমার কোম্পানি সবার স্বার্থ আমার জীবনের চেয়ে কখনোই বেশি হতে পারে না ভাবি, কখনোই। আমি সারা জীবন শুধুমাত্র রিনার হাজবেন্ড আর আসাদের বাবা হয়ে থাকতে চাই না ভাবি। আর তাছাড়া কোম্পানির অন্যান্য মানুষজনও তো আমার সন্তানের মতো, তাই না ভাইজান? আচ্ছা জুলফিকার, জি ভাইজান। ওই ট্রাকের ওই মালামালগুলো আনার দায়িত্বটা কার উপরে ছিল? ছোট মুখে বড় কথা হয়ে যাবে ভাইজান। ওই যে আমাদের ফাহিমের সঙ্গে আমাদের ফ্যাক্টরি যে লেবারটার ঝামেলা ছিল না ভাইজান, ফাহিম ওই লেবারটাকেই মালগুলো পাঠানোর গুরু দায়িত্বটা দিয়েছিল। কেন? ফাহিম যদি জেনে থাকে ওই লোকটি কোম্পানির ক্ষতি করতে চাইছে, তাহলে ওকে কেন দায়িত্ব দিল? আমারও তো সেখানেই আপত্তি ভাবি। আমি বারবার ফাহিমকে বলেছি, বারবার ফাহিমকে বুঝিয়েছি যে ওই ছেলেকে দায়িত্ব দিও না, দিও না। তারপর ফাহিম আমার কথা না শুনে ছেলেকে দায়িত্ব দিয়েছে। এখন দেখো বুঝুক খেলাটা। এটা অনেক বড় ভুল করেছে। ফাহিম কাজটা ঠিক করেনি। কিন্তু একটা বিষয় জুলফিকার আমার মাথায় ঢুকছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু ও একটাবার আমাদের একটা খবর দিল না, একটা খোঁজও নিল না, মানে আমাদের জানানোর প্রয়োজন বোধ করলো না। ভাবি আমি তো সেটাই ভাবছি যে বড় বিষয় কেন, একটা ছোট্ট বিষয় হলে ফাহিম আমাদেরকে সাথে সাথে ফোন করে। আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু ফাহিম এখন পর্যন্ত এত রাতেও একটা ফোন দিল না ভাবি। আমি বলি কি, তুমি একটা ফোন দাও। ছেলেটা আমার নিশ্চয়ই মালামাল এইসব নিয়ে খুব ব্যস্ত, এত রাতে আমাদের টেনশনে ফেলতে চাইনি, তাই হয়তো ফোন করেনি, সকালে ফোন করবে। তুমি প্লিজ একটা ফোন করো, আমার অস্থির লাগছে। দাও ফোনটা দাও। এই যে হ্যাঁ বাবা। ফাহিম, কোথায় তুই? বাবা আমি একটু হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? তুই ভালো আছিস তো? না বাবা, আমি একদম সুস্থ আছি। আমাদের ফ্যাক্টরির একজন কর্মচারী রাশেদ, সে হঠাৎ ব্যথা পেয়েছে, তাই তাকে নিয়ে হসপিটালে আসলাম। ওই যে লেবারটা যে আমাদের ওই চুরি হওয়ার ট্রাকের মালগুলোর সঙ্গে ছিল, ও হাসপাতালে? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলে? মানে তোমাকে এই খবরটা কে দিয়েছে? জুলফিকার আমাকে খবরটা দিয়েছে। এই কথা চাচা জানলো কি করে? তার
অর্ডারে তুমি ওই ট্রাক দুটোকে মাল সাপ্লাই করতে বললে? একজন লেবার অফিসার হয়ে এরকম সিদ্ধান্ত নেবার সাহস তুমি কি করে পেলে? কি হলো? জবাব দাও, স্পিক আউট। স্যার, আপনি অহেতুক আমার উপর রাগ করছেন। আপনি বিশ্বাস করুন যে আমি একদমই জানতাম না যে আজকে এমন একটা ঘটনা ঘটতে পারে। তুমি জানো এই জন্য আমি তোমাকে শোকজ করতে পারি?